হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তো সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো দেখো, শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে বুধবার, আর এই যে এখন ব্রাশ করতে করতে কোথায় যাচ্ছি বলো তো? মাকে দেখলাম, মা পুজো দিতে যাচ্ছে। তো সেটাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই। চলো, এই যে চলে এলাম এখন আমি। এই যে দেখো, মা একটু সকাল সকাল যেহেতু কাজে যেতে হবে মাকে, তো এর জন্য ঠাকুরকে একটু পুজো টুজো দিয়ে নিচ্ছে। হ্যাঁ, মিষ্টি জল দিয়ে। আর আজকে বুধবার, আজকে ঠাকুরটা তো মানে দিয়ে আসতে হবে, রেখে আসতে হবে। এই ঠাকুর তো বিসর্জন হয় না, তোমরা জানো। তো এর জন্য রেখে আসতে হবে। আমি তো দেবই, তবে মা একটু আর কি পুজো দিয়ে নিল, কারণ মা তো আর বরণ করতে পারবে না, তাই। তো শেষে অবশ্য বরণ করতে পেরেছিল, কারণ মা চলে এসেছিলো, ঠাকুরটা বিকেলেই গেছিলো। তোমরা সেটা দেখতেই পাবে, সঙ্গে থাকো। তো ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, সকাল সকালে যে সব পরিষ্কার করে নিয়েছি এক বালতি। আর ওইদিকে মেলা আছে, পুরো তারটায় মেলা আছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো, এগুলো সব পরিষ্কার করেছি আমি সকাল সকাল উঠে। আর এই দেখো, এখনও কটা চাদর পড়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এইগুলো মা কাচবে এসে আর কি। এই যে এগুলো সব মা পরিষ্কার করলো, প্রচুর জিনিসপত্র আছে। আর এই যে খাটের তল থেকে প্রচুর নোংরা বার করলাম, চায়ের কাপ টাপগুলো বার করলাম। আর এই যে ঘরটা মুছে নিয়েছি আমি, সমস্ত ফাঁকা করে নিয়েছি। ওখানে একটা সিলিন্ডার রেখেছি। আর এই যে এটা এখানে আছে দিদিদের সিলিন্ডার। আর এই যে একটা সিলিন্ডার সেট করা আছে। রান্নাঘরটা আপাতত এখানে আছে, কারণ ঠিকঠাক করা হয়নি। তো দেখো, ঘরটা পরিষ্কার করলাম। দেখো, এই যে সবাই ঘুমোচ্ছে, কেউ ওঠেনি এখনও। এখন বাজে 8টা 18। চলো, এরা উঠে যাক, তারপর চাটা খাবো। চা খাওয়া হয়নি এখনও। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। তবে সবাইকে বলছি, একটু আমার গলাটার অবস্থা খারাপ, বুঝতেই পারছি। আর তোমরাও শুনতে, তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা হচ্ছে, তো একটু মানিয়ে নিও প্লিজ। কষ্ট করে ভিডিওগুলো দেখো কয়েকদিন থেকে। আর আগের যে ভিডিওগুলো আমি দিচ্ছি বাড়িতে অনুষ্ঠানে, তো সেগুলো তো তোমাদের শুনতে অসুবিধা হবে, কারণ এডিটগুলো তো আমি পরে পরে করছি, তাই না? আর এই যে গলাটা বসে গেছে, তো এর জন্যই গলার আওয়াজটা শুনতে হয়তো খারাপ লাগবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো। আমি তো আগে ভয়েসটা দিইনি। তো ঠিক আছে, চলো। আজকে হচ্ছে বুধবার, তো কালকে সব কিছু শেষ হয়ে গেছে, কুটুমজন বাড়ি থেকে চলে গেছে বিকেলবেলায়। আর আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে এই দেখতে পাচ্ছ, বাসি কাজ সেরে নিয়েছি। বাসি কাজ সেরে এই যে আমি, দেখতে পাচ্ছ, আমি রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, আর কী কী করেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর ওইদিকে সবাই তো ঘুমোচ্ছে, এখন কেউ ওঠেনি। তো চলো সব দেখিয়ে দিই, ঠিক আছে? তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি পুজোটাও করে নিয়েছি। এই ঘরে পুজো করেছি, ওই ঘরে পুজো করেছি। আর ওই যে মন্দিরে যেখানে রাধা গোবিন্দ আছে, ওখানেও পুজোটা দিয়ে এসেছি। আর মা একবার সকালে পুজো করেছে, সেটাও তো তোমাদের আমি দেখিয়েছি। আমরা চা খাবো, ঠিক আছে? এই দেখো, দিদি উঠে পড়েছে, আর ও ব্রাশ টাশ করে নিয়েছে। তো ও এখনও ভিডিও শ্যুট করেনি আমাদের ব্লগে। কথা গাইস, ওর মুখটা, ও ভিডিও না করছে, ঘুমিয়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে দেখো এতক্ষণ উঠছে। কোনো ভিডিওর কিছু ঠিক নেই, মোবাইল হয়েছে, হাতে আছে মোবাইল, এখনও ব্লগ স্টার্টই করেনি। আর গলার অবস্থা সবার একই, দেখো। কথা বলবে, কথা বলো। না, কালকে আংটিটা খুলেছি, কোথায় কই দেখি, কী করে আংটি? এই পলার আংটি। এই দেখো, এখানে পলার আংটি ছিল, পলার আংটিটা কোথায় খুলে পড়ে গেছে। তো সেটা দেখতে হবে, বিছানার মধ্যে দেখবো, পেলে পরে তোমাদের জানাবো, ঠিক আছে, কোথায় পেলাম। ঠিক আছে, চলো। এখন ওই বাড়িতে আছে, বিস্কুট নিয়ে আসতে হবে। ছোটোটা উঠে গেছে, উঠে বিস্কুট আনতে গেছে, ও পাবে না, ওপরে আছে, তাও চলে গেছে। তো ঠিক আছে, চলো চাটা খাই, ঠিক আছে? বেশি বকবক করছি না, তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো এই যে দেখো, সবাইকে ডেকে ডেকে তুলতেই পারছি না আমি। আমি সেই সকালে উঠে কাজকর্ম সেরে ফেলেছি, তারপর দিদিকে ডাকলাম। আর এখন দেখো, এই যে ছোটোটা ওর সায়নদাকে ডাকছে। হ্যাঁ দেখো, আর কি বলছিল ও জানো, তোমরা শুনতে পাবে না, তাই আমি একটু বলে দিই। ওই যে ওর মাসি,
মানে সায়নের পায়ের দিকে দাঁড়িয়ে আছে। তো ও লেগে যাবে বলে, এবার মাসি তুমি সরো, তোমাকে লেগে যাবে, তোমাকে লাথি দিয়ে মারবে, মাসি তুমি সরো, তোমাকে লেগে যাবে। তো এরকম বলতেই থাকছিলো। তো এই নিয়ে আমরা একটু রাগাচ্ছিলাম। দিদি বারবার তখন পায়ের কাছে যাচ্ছিলো আর বারবার করে পাটা সরিয়ে নিচ্ছিল, মাসিকে সরতে বলছিল। তো এরকমই করছিলো। তো দেখো ওরা এখনও ওঠেনি, উঠুক, তারপর আমরা চা করতে বসে চা খেতে হবে আর ওদেরও খাবার দাবার করবো। ওদের দুষ্টুমি আর শেষ নেই, এই ভালো তো এই খারাপ। দেখো কত সুন্দর বসে আছে আর বারবার বলছে মাসি তুমি সরে যাও। একবার ওকে বলছে সরিয়ে নিচ্ছে পাটা, ওকে বলছে সরে যাও। তো এবার দেখো, তারপরে এবার শুভর পালা। তো শুভকে যাচ্ছে, নাড়ছে ওর মাসি আর দেখো বলছে যে পায়ে লেগে যাবে। তো এরপরে দেখো একদম ঝাঁপিয়ে চলে যাবে মারতে। দেখো কাকে মারবে তোমরা দেখতে থাকো। তো দেখো এই যে চলে গেছে। তো এডিটিং করার সময় আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল ওর মারটা দেখো। তো কীভাবে মারছে, এভাবে মারছে। ও অনেক ঘা দেবে, তারপরে ও দাদা যখন একটা দেবে তখন সেটাতে কাঁদতে লাগবে, কিন্তু এখনও হাল ছাড়েনি। দেখো কীভাবে মারছে। তো দেখো ওর উপরে চেপে এখন মারামারি করছে। তোমরা এরকমই করতে থাকে, আমরা হাসাহাসি করতে থাকি, তবে সব ভিডিও নেওয়া হয় না। আর কিছু কিছু ভিডিও যেহেতু দিদি আছে এখন, তো দিদি যখন দেখতে পাচ্ছি কিছু মনে পড়লে পরে ভিডিও করছে, তো আমি দেখেছি দিদির আগের দিনের ভিডিওতে। তো তোমরা চাইলে দেখতে পারো, কমেন্ট করবে, আমি দিদির ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। আর এর আগেও ভিডিও লিঙ্ক আমি দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ এই ঘটগুলো রাখা আছে। তো তোমাদের আগে বললাম যে এইগুলো নিয়ে যাবে একসাথে, ওখানকার যে মূর্তি আছে প্রতিমা ওটা নিয়ে যাবে আর এখানকার ঘটগুলো সব নিয়ে যাবে। তো এর জন্য আমরা বাড়িতে নিরামিষ খাচ্ছি, এখনও আমিষ কিছু খাইনি। তো ঠিক আছে চলো, পুজো তো দেওয়া হয়েছে, তোমাদের দেখালাম। আর এদিকে এখন আমি কিছু করে নেবো চা। তো একটু ভিডিও করেছিলাম, এতক্ষণ পর্যন্ত মোবাইলটা একটু সামান্য চলেছিল। তো তারপরে মোবাইলটা একেবারেই চোখ বন্ধ হয়ে গেছে। তো চলো এখন চা করব। তারপরে দিদি আসছে আর যে আমাদের সোনক আসছে, মানে আমাদের সোনুবাবু। দিদিকে বললাম যে মুড়িটা নিয়ে আসতে আর আচারের তেলটা নিয়ে আসতে, আর এখানে চানাচুর আছে সমস্ত। এখন তো এটাই আমার রান্না করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কয়েকদিন থেকে। তো এইগুলো আবার গোছাগুছি করতে অনেকটাই সময় লেগে যাবে। তো দেখো এই যে দিয়ে দিলাম চানাচুর। তো এখন চানাচুর মুড়িটা মাখিয়ে নেক আর চাটা খাবো। তো এদিকে গ্যাসটাও তো লাগাতে হবে, তাই না? গ্যাসটা লাগানো ছিল না এখানে। তো দেখো আমি ঠিক করে মানে চাবিটা উঠাতে পারছিলাম, তো দিদি ঠিক করে দিল। তো দেখো ফাইনালি হয়ে গেছে। আর আমি রিং লাইটের মধ্যে আমরা সেট করেছিলাম মোবাইলটা, আর দেখো সেটা গবেষণা বারবার করে দেখছিল যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। তো আমার মোবাইলটা এত দূর পর্যন্তই চলেছিল, তারপরে একদম অফ হয়ে গেছিলো। তারপর দিদির ফোনে সব শ্যুট করা। এই দেখো বন্ধুরা চলে এসেছি ঘরে চা খেতে, চা মুড়ি খাচ্ছি। তারপরে এই যে গোলা রুটি বানাবো। ছেলেরা মুড়ি খেতে পছন্দ করে না, খাই মন মতো, কখনো বিকেলে 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 চপ দিয়ে ভাগলে খাই, কখনো খাই না। তো আমি এখন এই যে দেখতে পাচ্ছ আচারের তেল, চানাচুর আর মুড়ি মাখিয়ে নিয়েছি। তো দিদি খাচ্ছে এদিকে। তো কিছু কিছু ভিডিও যেগুলো হয়তো আমার ভিডিও থেকে স্কিপ মানে করে যাই আমি, তো সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে আমার দিদি চ্যানেলে গিয়ে। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি আমার দিদি মানে ভিডিও লিঙ্কটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেবো। তো দেখো দিদি এখন এই যে চামড়ি খাচ্ছে আর আমিও এদিকে খাচ্ছি। ছেলে বিস্কুট জল খেলো। তো চলো দেখাই দাও। তো বন্ধুরা একটা সত্যি কথা বলছি একেবারে, যে এই যে কটা দিন সারাটা দিন বসার আর দাঁড়ানোর সময় নেই, মানে ছিল না, তো তবুও একটু গরম বুঝতে পারিনি। আর এই যে আজকে দেখো দেখতে পাচ্ছি, দেখো পুরো ঘেমে জল পড়ছে। আর মানে কালকে থেকে এটা হচ্ছে, কালকে থেকে প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে। এই জায়গাটা বসেছি দেখো, এই কিছু কিছু ছোটো একটা মানে বারান্দার মধ্যে, এখানে প্রচুর গরম লাগছে। আর আমাদের এই ঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছে। তো এই যে প্যান্ডেল থেকে একটা ফ্যান লাগিয়ে দিয়েছিল, তো ওই ফ্যানটা আবার ওরা খুলে নিয়ে চলে গেছে, খুব সমস্যা। তো এই জন্যে আমি নিচে ঘুমিয়েছিলাম ওই মানে বড়ো ঘরে, আর দিদির ওপরে ছিল। ও বাবা বলছে নিচে শুবো, তো আমি বললাম না আমি নিচে শুই, নতুন জায়গায় শুবো, টেবিল ফ্যানের হাওয়া একবার খাই। তো টেবিল ফ্যানের হাওয়া খেয়ে দেখো গলার অবস্থা দেখতে পাচ্ছ, নাক জল পড়ছে, তো ঠান্ডা লেগে গেছে। আর রাত্রে ঘরের মধ্যে জল ছিল না, তো ফ্রিজের জলটা খেয়েছিলাম, তার মধ্যে আর একটু বেশি গলা বসে গেছে। তো ঠিক আছে চলো খেয়ে নিই, তারপরে গোলা রুটি করি দিয়ে ওরা খাবে, তখন আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। এই দেখো এটা হচ্ছে বাঙালি বাবু চানাচুর, চানাচুর দেখো, চানাচুর কিন্তু খেতে সেই একেবারে যেরকম দেখতে পাচ্ছ এরকম চানাচুরটা খেতে টক ঝাল মিষ্টি, এবারে খাচ্ছে টক। তো এই যে তিন মূর্তি বসে গেছে দেখতেই পাচ্ছ, আর তার সাথে এই যে আমরাও আছি। এই যে গোলা রুটিটা বানাচ্ছি আমি বসে বসে, আর এইদিকে দেখো আর বেশি নেই, আর ওই 2-1টা মতো হবে। তো ওরা এখন খাচ্ছে। তো ওদের তো বললামই যে ফোনটা ওখানেই সুইচ অফ হয়ে গেছিলো সকালেই। তো দেখো ছেলে খোলার চেষ্টা করছে ভীষণভাবে, আমার মাসি দেখে জিজ্ঞাসা করছিলো কী করছো, বলছে মোবাইলটা ঠিক করছি। তো দেখো চার্জে বসানো আছে, অথচ খুলছে না। যাই হোক চলে এলাম বিকেলবেলায়। এই যে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে এখন আমাদের যে সেরিকালচার গেট আছে, এই যে দেখতেই পাচ্ছ বেঙ্গল নার্সারি গেট। তো গেটের ভেতরে এটা একটা অফিস, হ্যাঁ।
তো কিসের অফিস জানতে চাও তোমরা তো কমেন্ট করো, আমি জানাবো। তো এই ঠাকুরটাকে নিয়ে যাওয়া হচ্ছে, এখন গাছতলায় রেখে দেওয়া হবে। তো কী বলবো, ভীষণই মন খারাপ করছে, কিন্তু কিছু করে নাই। আমরা অফিসে খুব একটা যাই না, কিন্তু পাড়ার সবাই যায়। তো বললো এখানে এইদিকে মুখ করে রাখো, আমরা সবাই যেতে আসতে দেখতে পাবো। ঠিক আছে, চলো, আসছে বছর আবার হবে। তোমরাও যেন আশীর্বাদ করো বড়রা, যে আসছে বছর যেন আবার হয়। তো এখানেই শেষ করে চলো। মনটা তো ভীষণই খারাপ হয়ে গেছে, কী আর বলবো, বলার মতো কিছুই আর পাচ্ছি না। তো দিদি বলল যে দশমী মেলা হচ্ছে, চল দেখে আসি। তো দিদি সবাইকে বললো, বৌদিদেরকে। তো দাদারাও বললো চলো চলো যাই। তো আর সত্যি বলতে আমি অনেক দিন জানি, সেই ছোটোবেলায় গেছিলাম দশমন্ড কালীবাড়ি মেলা। হ্যাঁ, আমাদের বাড়ির কাছেই, তবুও যাওয়া হয়নি। আর তোমরা দেখো হঠাৎ করে কাকে দেখছো? দিদিকে। কেন বলো তো? কারণ মোবাইলটাতেও বললাম যে দিদির ফোনে শ্যুট হচ্ছিলো ভিডিওটা, তো দিদি একটু কথা বললো, তো এটুকু দেখালাম তোমাদের আমি, যে সত্যি বলছি না মিথ্যে বলছি। তো যাই হোক, চলো মেলায় পৌঁছে গেছি, তোমাদের একটু দেখিয়ে দিই। একটা ভীষণ পুচকু বাচ্চা মেয়ে নাচছিলো, আমাদের তো ভীষণ ভালো লেগেছে দেখে, ডান্স করছিল। তো আমি কপিরাইটের ভয়ে কোনো কিছুই তোমাদের শোনাচ্ছি না। তো চলো একটু প্রতিমা দর্শন করিয়ে দিই। প্রতিমা দর্শন করতে যদিও আমরা খুব ভালোভাবে পাইনি প্রথমে, কারণ ওখানে আরতি হচ্ছিলো, প্রচণ্ড ধোঁয়াতে ভর্তি, কেউই দেখতে পাচ্ছিল না। তো তারপরে ডবল করে আবারও গেছিলাম, তো প্রসাদ নিতে, তারপরে একটু দেখতে পেয়েছিলাম। যা ভিডিওগুলো আমি তোমাদের দিতে পারলাম না, কারণ দিদিরও একেবারে সব খিচুড়ি পাকিয়ে গেছে ভিডিওতে, ও আর কি মিলেমিশে একা হয়েছে, কিছু খুঁজে পাচ্ছে না। যেটুকু দিয়েছিল সেটুকু শেয়ার করলাম। ঠিক আছে, অনেক কিছু খেয়েছিলাম আমরা, পাপড়ি চাট, চাউমিন, ফুচকা, আইসক্রিম, পাঁপড়, আরও কী কী তোমরা বাচ্চা ছেলে পকোড়া খেয়েছিল। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। এবার থেকে ডেইলি ব্লগ দেবো, আর আগেকার ব্লগ দেবো না, ঠিক আছে? তো চলো, সবাইকে জানাই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগ দেখো। তো এই আছে একদিন পরে শুক্রবার, তো সেদিন আমাদের বাড়ি যে গরুটা ছিল সেটা বিক্রি হয়ে যাচ্ছিলো, তো ভোরবেলায় এসে নিয়ে গেছে। তো ভাবলাম এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, কারণ এই ভিডিওটাই তো সঙ্গী থেকে যাবে, তাই না?